কে কে তোমরা? ছবিগুলো দিয়ে দে। কারা তোমরা? কারা? কোন ছবির কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। দেখা কিচ্ছু বুঝতে পারছে না। কালকের ফটোগুলো যে তুলেছিস দিয়ে দে। না, আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। শেষবারের মতো বলছি, ছবিগুলো দিবি কিনা বল। না, আমি দেব না। দিবি না? দিবি না? তবে এই নে, এই মার মার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কাজ হয়ে গেছে। আবার আসিব ফিরে ধান সিলেটের তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, মানুষ নয়। এই তোমার মনে পড়ছে বার্নিং বীর কথা? মনে থাকবে না? সেই ছবি তো কয়েক মাস আগে 1 মিলিয়ন ইউরোতে সোল্ড আউট হয়েছিল। এক প্রবাসী কিনেছিলেন স্যার। বলো কি, এ তো দারুণ খবর। সত্যি ছবিটা কিন্তু যোগ্য সমাদর পেয়েছে। আরে স্বাগতাদি, কি খবর বলো? আর বলো না ইন্দ্রাশিস, একটা এত বড় প্রোগ্রামের দায়িত্ব বোঝো তো। এই তো কাল অনুষ্ঠান শেষ, ব্যাস তারপর কয়েক মাস আবার চুপচাপ বসে থাকা। এই ঘরগুলো তখন খাঁ খাঁ করবে। আমার ভাবলেই খারাপ লাগে জানো। তা ঠিক, তবে বেশ কিছুদিন ছুটি পাচ্ছ যখন কয়েকটা মুভি দেখে নাও, সময় কাটবে, ভালো লাগবে। স্বাগতাদি, 2 নম্বর হলে লাইটটা জ্বলছে না। এই ইন্দ্রাশিস, আমি ওদিকতে যাই, হ্যাঁ দেখি কি হলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এই নীল, এটা কার ফটোগ্রাফি গো? কি দুর্দান্ত কনসেপ্ট। ওটা ওটা আপনি চিনবেন না স্যার। ওই একটা নতুন ছেলে খুব চাপাচাপি করছিল, তাই ওটা রেখে দিয়েছিলাম। না না না, এটা মোটেও সাধারণ ছবি নয়নি। ছেলেটাকে এক্ষুনি ডাকো, ওর সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, দেখছি। এই যে স্যার, এই ছেলেটা। এই ফটোগ্রাফিটা তোমার? হ্যাঁ স্যার। এক্সিলেন্ট ফটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, সেটস দুর্দান্ত। আই এম ইমপ্রেসড। আমি নেক্সট প্রজেক্টে তোমার সঙ্গে কাজ করতে চাই। তুমি রাজি তো? হ্যাঁ মানে? কোনো মানে টানে নয়। এই নাও আমার কার্ড, কাল সকালে আমার অফিসে চলে এসো, ওখানেই কথা হবে। কিন্তু স্যার, আমি তো এখানে থাকি না। কোথায় থাকো তুমি? আমি কলকাতা থেকে অনেকটা দূরে থাকি স্যার। আচ্ছা, তবে তুমি এক কাজ করো, আজ রাতেই তুমি আমার বাড়ির স্টুডিওয়ে চলে এসো, ওখানেই তোমার সব থাকার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে স্যার। এটা কি হলো স্যার? স্যার, ছেলেটা নতুন। ওহে নীল, তুমি বুঝবে না, এই ছেলের মধ্যে ট্যালেন্ট আছে। আমার পরের প্রজেক্টে ওর মতো ছেলেকেই দরকার। কার জন্য অপেক্ষা করছো বলো তো? রাত হয়েছে, এবার ডিনারটা সেরে নাও। না, ওই একজনের আসার কথা ছিল। এত রাতে আবার কার আসার কথা ছিল? ওই একটা ছেলের এক্সিবিশনে আলাপ, বুঝলে? দুর্দান্ত ছবি তোলার হাত, বাড়ি অনেক দূরে, তাই বলেছিলাম আমার এখানে চলে আসতে। ব্যাস, অমনি তুমি বাড়িতে ইনভাইট করে বসলে। বলা নেই, কওয়া নেই, এভাবে তুমি যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসো। সুতপা, ছেলেটার কাজ আমি দেখেছি, তুমি দেখলে তুমি কথা বলতে না। আমার আপকামিং প্রজেক্টের জন্য ছেলেটা একদম পারফেক্ট। সে নয় বুঝলাম, তবে বাইরে যে ঝড় বৃষ্টি, এর মধ্যে আসবে বলে তো মনে হয় না। আর তুমি এবার কতক্ষণ ওয়েট করবে? খেয়ে নাও ডিনারটা। কে? আরে এ কি অবস্থা, একেবারে ভিজে গেছে তো দেখছি। আসো আসো, ভিতরে এসো। আসলে বৃষ্টিতে একটু আটকে পড়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। আরে ঠিক আছে ঠিক আছে, এমন কিছু রাত হয়নি। এই নাও তোয়ালে, মাথাটা মুছে নাও চটপট, নইলে আবার ঠান্ডা লেগে যাবে। কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই, দেখছি আমি কি ব্যবস্থা করতে পারি। না না, সেসবের প্রয়োজন নেই স্যার, আমার খাওয়া হয়ে গেছে। আপাতত একটা ঘর হলেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এসো আমার সঙ্গে এসো। এইটা তোমার ঘর। আলমারিতে সব শুকনো জামা কাপড় আছে, তুমি কিন্তু চেঞ্জ করে নাও। ওহো, সকালে তো তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি। কি নাম তোমার? দীপাঞ্জন। আপনি আমাকে দীপ বলেও ডাকতে পারেন। বেশ দীপ, তুমি রেডি হও, আর কোনো অসুবিধা হলে কিন্তু আমায় জানাবে। রাত কিন্তু অনেক হয়েছে, এত রাত অবধি জেগে থাকলে শরীর তো খারাপ করবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছেলেটার কথা বলছিলাম না, ওই আমি একটু কথা বলেই যাচ্ছি। তাড়াতাড়ি এসো, ছবির কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিও না। ছেলেটাকে দেখে বেশ ভদ্রবাড়ির ছেলে বলেই মনে হলো। এরকম আর কয়েকজন ছেলে পেলে আমার এই প্রজেক্টটা একেবারে জমে যাবে। সকালে নীল বলছিল এইসব ছেলেকে দিয়ে নাকি কাজ হবে না। আমি দেখিয়ে দেবো নতুনদের নিয়েও কাজ করা যায়। ঘড়িটার দিকে একবার তাকাও, খেয়াল করেছো কটা বাজে? অনেক রাত হয়েছে। এই কথাগুলো তো কাল সকালেও বলা যায় নাকি? এখন ঘুমোও তো। এই যা, আবার কি হলো? ছেলেটার ঘরে একটা জলের বোতল রেখে আসতে ভুলে গেলাম। যদি রাতে তেষ্টা পায়, যাই গিয়ে দিয়ে আসি। দীপ, দীপ, এই নাও জলের বোতলটা নাও। দীপ, ঘরটা তো অন্ধকার কেন? বিছানার উপর ব্যাগটাও যে খোলাই পড়ে আছে। আরে এই ছবিগুলো কার? স্যার আপনি? কে কে?
আমি দীপ স্যার। এগুলো তেমন দেখবার কিছু নেই, আপনি কিছু বলবেন? না কিছু না, হ্যাঁ আসলে ওই জলের বোতলটা দিতে এসেছিলাম। তুমি কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। শুনছো? অনেক রাত হয়েছে কিন্তু, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ হ্যাঁ আসছি। ছবিটা তো কালকেও দেখেছিলাম, দেওয়ালেই ছিল। হ্যাঁ, এক্সিবিশন শেষ হওয়ার পর আমি তো সব দেখে শুনে হলটা লক করলাম, কার্তিকের হাতে চাবি দিয়ে এলাম। তখন তো সব ঠিকঠাকই ছিল। কোনো বার এরকম হয়নি, ফ্রেম আছে অথচ ছবি নেই। আচ্ছা, ছবিটার অনেক দাম ছিল না? না না, আরে একটা সাধারণ ছেলের ছবি ছিল ওটা, তেমন নাম করা কোনো ফটোগ্রাফার নয়। তবে তাকে একবার ফোন করে দেখ না, আর ওকে তো জানানোরও দরকার এটা না। ছেলেটার অ্যাড্রেস, ফোন নাম্বার কিছুই খুঁজে পাচ্ছি না। কি যে করিস তোরা, প্রোগ্রামে সব কিছু আমাকেই দেখতে হবে? এই এক মিনিট দাঁড়াও। কাল ইন্দ্রশিস দা ওই ছেলেটার সঙ্গে কথা বলছিল। তাহলে ইন্দ্রাশিসকে একবার ফোন কর, ছেলেটার ব্যাপারে কিছু জানলেও তো জানতে পারে। আমাদের এবারের প্রজেক্ট আমাদের পুরনো সংস্কৃতি, পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা। তাই এই প্রজেক্টের নাম দিয়েছি রিক্যাপচার। ইন্টারেস্টিং। এটা কি হেরিটেজ অফ ইন্ডিয়া টাইপ কিছু হতে চলেছে? বলছি সবটা বলছি। দেখো, তোমরা হয়তো জানো না, এই অঞ্চলের আশপাশেও এমন অনেক ঐতিহ্য সমৃদ্ধ বাড়ি আছে যা আজ সংরক্ষণের অভাবে ধুঁকছে। সরকারের নজরে যে কটা বাড়ি এসেছে মোটামুটি সবকটি সংরক্ষণের চেষ্টা তিনি করছেন, কিন্তু এর বাইরের এমন বহু বাড়ি আছে যেগুলো সংরক্ষণের প্রয়োজন। আমাদের কাজ হলো এইসব ঐতিহ্যবহুল বাড়িগুলির ওপরে ডকুমেন্টারি তৈরি করে সরকারের কাছে সেটা পৌঁছে দেওয়া। হ্যাঁ স্বাগতাদি, বলো। শোনো না, একটা বাজে ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে স্বাগতাদি? এই এক্সিবিশন হল থেকে একটা ছবি না মিসিং। কি বলছো? ছবি মিসিং? কোন ছবি? হ্যালো ইন্দ্রশিস দা, আমি নীল বলছি। আরে কালকে যেই ছেলেটার ছবিটা দিয়েছিল না, তুমি প্রশংসা করছিলে, সেই ছবিটার কথা বলছি। ও আচ্ছা ইন্দ্রাশিস, তোমার সঙ্গে ওই ছবির ফটোগ্রাফার ছেলেটির কথা হয়েছিল শুনলাম। ওর ঠিকানাটা কি একটু পাওয়া যাবে ভাই? আরে ঠিকানা কি বলছো? ছেলেটা আমার সামনেই বসে আছে। ও যখন জানে না, ওকে এখনই জানানোর দরকার নেই, বুঝলে? আসলে বুঝতেই পারছো, নেগলিজেন্সিটা তো আমাদের। ঠিক আছে, সে নিয়ে চিন্তা করো না। কে ওখানে? কে? আরে কে ওখানে? সামনে এসো। কি হয়েছে স্যার? না, মনে হলো জানলার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। কই, আমরা তো কাউকে দেখতে পেলাম না। ও তাহলে হয়তো আমারই মনের ভুল। তাহলে চলো ডিসকাশনটা এবার কন্টিনিউ করা যাক।